নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁঠাল বানিয়ে নেব শুটকি নিয়ে। কাঁঠালটা আমি ভালো করে কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। এটাকে প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে একটা সিটি মেরে নেব। এখানে আমি আলু কেটে রেখেছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আদা দিইনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়েছি। এটাকে মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নেব। আর এখানে আমি লইট্টা শুটকি দেখুন কেটে রেখেছি, এটাকে ভালো করে সাঁতলে নেব। নুন আর হলুদ দিয়ে কাঁঠালটাকে আমি প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে ভেজে নেব। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, শুটকিটাও ভেজে নিয়েছি। এখন এখানে যে তেল আছে দেখুন, আমি এখানে এখন এই মশলাটা ভালো করে সাঁতলে নেব। 3-4 মিনিট একটু সাঁতলে নিয়েছি। এখন আমি এখানে মশলা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেবো, আর কিছুই দেবো না। মশলাটা দিয়ে তারপর আমি আরও কিছুক্ষণ সাঁতলে নেব। মশলা দিয়ে আমি 5-7 মিনিট একটু ভালো করে সাঁতলে নিয়েছি। এখন আমি যে মিক্সি দেওয়া জলটা এটার মধ্যে মিক্সি দেওয়া জলটা দিয়ে দিয়েছি। এখন আমি কাঁঠালটা দিয়ে দেব। ভালো করে নেড়ে আমি আঁচটা একটু কমিয়ে এটাকে ঢেকে রাখবো, যাতে সব মশলাগুলো কাঁঠালের ভিতরে ঢুকে। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়েছিলাম, 4 মিনিট হয়েছে। এখন আমি তুলে দেখব। এখন আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আর আবার ঢেকে রাখবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ঢেকে রেখেছিলাম, 7 মিনিটের মতো হয়েছে। এখন ঢাকনাটা তুলে দেখব। ভালো করে নেড়ে দেব। এবার এখানে আমি শুটকিটা দিয়ে দেবো। শুটকিটা দিয়ে ভালো করে সাঁতলে নেব। আঁচটা বাড়িয়ে 5 মিনিট আমি ভালো করে সাঁতলে নিয়েছি। এখন জল দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢেকে দেব। সব কিছুই সিদ্ধ আছে, এই জন্য আমি অল্প করে জল দিয়েছি। এখন ভালো করে নেড়ে এটাকে আমি একটু ঢেকে রাখবো। জল দেওয়ার পর 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনা সরিয়ে আঁচটা বাড়িয়ে ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। দেখুন এভাবে শুটকি দিয়ে কাঁঠাল বানিয়ে খাবেন। সব কিছু দিয়ে তো খেয়েছেন, দেখবেন শুটকি দিয়ে বানিয়ে খাবেন। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। তাই আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।